দর্শক এরই মধ্যে একটু আপনাদেরকে জানিয়ে রাখি ফ্লাইট ট্র্যাকিং এর মাধ্যমে এরই মধ্যে আমরা যতটুকু জানতে পারছি যে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশের বিমানটি এই মুহূর্তে আলীগড়ে অবস্থান করছে, সেটি সিলেটের দিকে অগ্রসর হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তাদের সময় অনুযায়ী 10টা 1 মিনিটে সিলেটে সেটি অবতরণ করতে পারে। এখন পর্যন্ত সেরকমই আসলে এই ফ্লাইট ট্র্যাকিংয়ে সেটি আসলে দেখানো হচ্ছে। আমরা সেই খবরও হয়তো রাখবো প্রতি মুহূর্তে তার সাথেই আমাদের সহকর্মীরাও কিন্তু যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হয়েছেন। আমরা বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন আছে সেইখান থেকে তিনি সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। রাশেদ আনিস, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তানিয়া, আমি কিন্তু এখন আছি হচ্ছিল রেলওয়ে যে স্টেশন রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু খানিক বাদেই কিন্তু আমরা দেখছি যে একটি পর একটি ট্রেন আসছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে মাত্র কিন্তু একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেন থেকে একের পর এক যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা যদি একটু ট্রেনের পাশে যদি একটু দেখাতে চাই, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এসেছে। হ্যাঁ, কোথা থেকে এসেছে? চট্টগ্রাম মহানগর সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমরা যদি আরো কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করি এবং যদি দেখতে চাই যে তারা আসলে স্লোগান দিচ্ছেন। কোথা থেকে এসেছেন? আমরা চট্টগ্রাম থেকে এসেছি। পুরো ট্রেন ভর্তি করে এসেছেন? জি জি, আমরা পুরো ট্রেন কন্ডাক্ট করে এসেছি। স্বেচ্ছাসেবক দল আমরা আসছি চট্টগ্রাম থেকে। আমরা অনেক খুশি আজকে আমরা আমাদের নেতা তারেক রহমান ভাই দেশে ফিরে আসছেন, ওটা আমরা অনেক খুশি। আমরা চাই এই দেশে সুন্দরভাবে যেন দেশটা পরিচালনা করে। আমরা যদি আরো দু একজনের সাথে কথা বলি, আমরা দেখছি যে স্লোগানে মুখরিত এবং ট্রেনের ভেতর থেকে আসলে আপনারা স্লোগান দিচ্ছেন। কতক্ষণ আগে রওনা দিয়েছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 17 বছর পর আপনাদের জননেতা তারেক রহমান ফিরছেন। 17 বছর, দীর্ঘ 17 বছর 18 বছর দীর্ঘ 18 বছর কষ্ট করে আজকে অনেক কষ্ট দীর্ঘদিন ত্যাগ স্বীকার করে আজকে উনি যে বাংলাদেশে আসতেছে, এটার জন্য আমরা অনেক আনন্দিত। আমরা তো আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন রাজপথে ছিলাম, ইনশাল্লাহ আরো সামনেও থাকবো। আমরা কিন্তু দেখছি যে নেতাকর্মীরা কিন্তু একটু পর পর ট্রেন আসছে এবং সেই ট্রেনে চড়ে কিন্তু তারা এখানে এসে পৌঁছাচ্ছেন। সকাল থেকে কিন্তু আমি এখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে আছি। কিছুক্ষণ আগে চৌরাস্তায় ছিলাম তানিয়া, এবং দেখেছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু খানিক বাদে আসছেন। তারা শুধু ট্রেনে চলে আসছেন তা না, আমরা যদি একটু দেখি যে তারা স্লোগান দিচ্ছেন, যদি কথা বলা কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা প্রায় এই গাড়িতে আমাদের এই রেলে আমাদের 1000 নেতৃবৃন্দ আছে। আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির উদ্দিন নাহিদ। আমরা বিগত দুঃসময় আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যে নেতা ভার্চুয়ালি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নেতা আমাদের মাঝে আজকে দৃশ্যমান। এই জন্য আমরা আনন্দে আত্মহারা। সেই নেতাকে দেখার জন্য সারা বাংলাদেশের লাখো কোটি মানুষের মধ্যে চট্টগ্রাম অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম মহানগর শুধু যে চট্টগ্রাম বিষয় তা নয়, আমি যতক্ষণ পর্যন্ত এখানে ছিলাম আমরা কিন্তু দেখেছি মাগুরা থেকে ট্রেন এসেছে, আমরা দেখেছি জামালপুর থেকে ট্রেন এসেছে, কক্সবাজার থেকে ট্রেন এসেছে, পঞ্চগড় থেকে ট্রেন এসেছে। নেতাকর্মীরা আসছেন, ভিড় করছেন, এবং এই যে এয়ারপোর্ট স্টেশন, তারা কিন্তু এয়ারপোর্টের যে চৌরাস্তা সেই চৌরাস্তার সামনে দাঁড়াবেন এবং হচ্ছে তাদের যে প্রিয় নেতা যার জন্য 17 বছর তারা 17 বছর 3 মাস 15 দিন অপেক্ষা করেছেন, তাকে কিন্তু সংবর্ধনা জানাবেন, তাকে এক নজর দেখবেন। এবং আমরা কিন্তু দেখেছি যে শুধু তরুণরা কিন্তু এখানে আসেননি, আমরা কিন্তু বয়োজ্যেষ্ঠ অনেককেই দেখছি যে তারা কিন্তু এখানে ভিড় করছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। বিএনপির পক্ষ থেকে কিন্তু এটি একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হবে বলে আশা করছেন তারা, যেখানে আসলে 50 লাখ মানুষের উপস্থিতি হবে। এবং খানিক বাদে কিন্তু আমরা দেখছি যে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে প্রিয় যে নেতা, সেই নেতাকে এক নজর দেখার জন্য, বরণ করার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কিন্তু তারা বিএনপি নেতারা কিন্তু দোষারোপ করছেন যে এই যে দেশ থেকে 17 বছর ধরে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাদের প্রিয় নেতাকে, সেটির জন্য কিন্তু তারা আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছেন এবং বলছেন যে তার যে
ভাইয়ের লাশটি পর্যন্ত দেখতে পারেননি, তার মার শারীরিক অসুস্থতা। আপনি জানেন যে 5 আগস্টের পর থেকেই কিন্তু গুঞ্জন ছিল কবে আসবেন লিডার, এরকম কিন্তু একটি গুঞ্জন ছিল। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে যান তারপর থেকে কিন্তু সেই যে তারেক রহমানের আশা নিয়ে কথা কিন্তু প্রতিটি চায়ের দোকান অলিগলিতে হয়। সবশেষ সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি কিন্তু দেশের মাটিতে পা রাখছেন। 10টা 1 মিনিটে তিনি সিলেটে অবতরণ করার কথা রয়েছে এবং ট্রানজিটটি আসলে কমিয়ে নেওয়া হচ্ছে। আমরা যতটুকু শুনতে পেরেছি যে 11:30 নাগাদ, অর্থাৎ এখন 8:32 বাজে, আর ঠিক 3 ঘন্টা পর কিন্তু প্রিয় নেতা তার 17 বছর পর দেশের মাটিতে পা রাখবেন। আর ট্রেনের চিত্র দেখতে পাচ্ছেন, ঠিক একই রকম চিত্র কিন্তু দেশের সড়ক পথে আমরা দেখছি যে যেভাবে পারছেন আসছেন। এমনও দু একজনের সাথে কথা বলেছি যে তিনি কোনো ট্রান্সপোর্ট বা কোনো রকমের কোনো কিছু পাননি, তারা হেঁটে এসেছেন। এই যে ভালোবাসা সেটি কিন্তু বিএনপির যে ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে নিয়ে এক এবং নজর দেখা এই যে এবং তার কথা শোনা এবং রাজনীতিতে তার দিক নির্দেশনা জানবার জন্য আসলে লাখো মানুষ এখন আসলে ঢাকার পথে তো আছেনই এবং অবস্থানও করছেন ঢাকায়।